আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি মূলনীতি জেনেছিলাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছিলেন, মানিহানহু মাসিয়ত, আর মাসিয়ত কখনো শরীয়তসম্মত হতে পারে না। মাসিয়ত কখনো শরীয়তসম্মত হতে পারে না। এই মূলনীতির আলোকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ 4টি শাখা মাসালা উল্লেখ করবেন। তার মধ্যে একটি শাখা মাসলা আমরা পড়েছিলাম। তিনি বলেছিলেন, লা তাসবুতু হুরমাতুল মুসাহারাতি বিজ্জিনা, লা তাসবুতু হুরমাতুল মুসাহারাতি বিজ্জিনা, জিনার মাধ্যমে হুরমাতুল মুসাহারা সাব্যস্ত হবে না, তাই না? আর আমরা বলেছিলাম না, সাব্যস্ত হবে। 4টি শাখা মাসলার মধ্যে একটি শাখা মাসালা তিনি উল্লেখ করেছেন, আর 3টি শাখা মাসালা আমরা এই ক্লাসে পড়ব। 3টি শাখা মাসলা আমরা এই দার্সে পড়ব। তো প্রথমে আমরা 2 নম্বর শাখা মাসলা পড়ব, এরপর পর্যায়ক্রমে 3 নম্বর এবং 4 নম্বর শাখা মাসলা পড়ব, এবং 4 নম্বর শাখা মাসলার মাধ্যমেই আমাদের খাসের আলোচনার ইতি ঘটবে। আজকেই খাসের আলোচনা শেষ হবে। তো চলুন কালক্ষেপণ না করে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউফিদুল গসবুল মিলকা, আর ছিনতাই মালিকানার ফায়দা দেবে না। ওয়ালা ইউফিদুল গসবুল মিলকা, আর ছিনতাই মালিকানার ফায়দা দেবে না। আতফুন আলা লা তাসবুতু, এটি এর আগে গেছে লা তাসবুতু হুরমাতুল মুসাহারাতি বিজ্জিনা, সেই লা তাসবুতুর ওপর ওয়ালা ইউফিদুর আতফু হয়েছে। আতফুন আলা লা তাসবুতুর ওপর আতফু হয়েছে। ওয়া তাফরিউন সানিন লিশাফিঈ রাহিমাহুল্লাহ, আর এটি হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর 2 নম্বর শাখা মাসআলা। এটি হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর 2য় শাখা মাসআলা। ওয়াযালিকা, আর এটি এই কারণে যে এটি বলতে ছিনতাই মালিকানার ফায়দা দেবে না। ছিনতাই মালিকানার ফায়দা না দেওয়ার কারণটা কি সেটি উল্লেখ করা হচ্ছে। ওয়াযালিকা, আর এটি এজন্য যে লিআন্নাল গসবা হারামুন ওয়া মা'সিয়াতুন, কেননা ছিনতাই হারাম এবং গুনাহের কাজ। ফালা ইয়াকুনু সাবাবান লিআমরিন মাশরুইন হুয়াল মিলকু, তাই তা শরীয়তসম্মত কোনো বিষয়ের জন্য সাবাব হতে পারবে না। ফালা ইয়াকুনু সাবাবান, সুতরাং তা সাবাব হতে পারবে না, লিআমরিন মাশরুইন, শরীয়তসম্মত কোনো বিষয়ের জন্য, ওয়াহুয়াল মিল্ক, শরীয়তসম্মত কোনো কিছুর জন্য কি হতে পারবে না, সাবাব হতে পারবে না। এখানে আমরে মাশরুর দ্বারা মালিকানা বোঝানোর উদ্দেশ্য, হুয়াল মিল্কু, আর তা হলো মালিকানা। তো ফালা ইয়াকুনু সাবাবান লিআমরিন মাশরুইন হুয়াল মিল্কু, সুতরাং তা শরীয়তসম্মত বিষয়ের জন্য, কোনো কিছুর জন্য সাবাব হতে পারবে না। হুয়াল মিলকু, তা হলো মালিকানা। ইদা হালাকাল মাগসুবু, যখন সেই মাগসুব ছিনতাইকৃত বস্তু বা ছিনতাইকৃত জিনিস কি ধ্বংস হয়ে যাবে। ওয়াকুদিয়া আলাইহি বিদ্দমানি, এবং তার ওপর বলতে ছিনতাইকারীর ওপর, এবং তার ওপর জরিমানার ফয়সালা করা হবে। তো যখন ছিনতাইকারী কোনো জিনিস ছিনতাই করবে এবং ছিনতাইকৃত জিনিস তার কাছে কি হবে, হালাক হবে, এবং তার উপর হালাক হওয়ার কারণে তার উপর জরিমানা ধার্য করা হবে, তখন ওই ছিনতাইকৃত বস্তুর মালিক মানে ছিনতাইকৃত বস্তুর মালিকানা সেই গাছের জন্য সাব্যস্ত হবে না। এটি হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত। ওয়া ইনদানা, আর আমাদের মতে, ইয়ামলিকুল গাসিবুল মাগসুবা বা'দা দমানি, জরিমানা দেওয়ার পরে ছিনতাইকারী ব্যক্তি ছিনতাইকৃত বস্তুর মালিক হবে, এটা আমাদের মত। ফায়ামলিকু আকসাবাহুল বাকিয়াতা ফি ইয়াদিহি, সুতরাং সে তার হাতে থাকা অবশিষ্ট উপার্জনের কি হবে, মালিক হবে। এখানে উপার্জিত সম্পদ উদ্দেশ্য। ফায়ামলিকু আকসাবাহুল বাকিয়াতা ফি ইয়াদিহি, সুতরাং সে বলতে গাসেব, সুতরাং সে
তার হাতে থাকা, তার হাতে থাকা বলতে ওই ইয়া যদি মানে শাইয়ে মাকসুব যদি গোলাম হয়, আর গোলাম যদি কি করে কোনো জিনিস উপার্জন করে থাকে যা তার হাতে অবশিষ্ট ছিল, তাহলে ওই গাসেব ওই গোলামের যেহেতু জরিমানা আদায়ের পর গোলামের মালিক হবে, তো গোলামের মালিক হওয়ার কারণে তার উপার্জিত সম্পদ যেহেতু তার তাবে, তাই তাবে হওয়ার ভিত্তিতে সেই গোলামের হাতে থাকা অবশিষ্ট সম্পদেরও কি হবে, গাসেব মালিক হবে। তাই বলা হলো ফায়ামলিকু আকসাবাহুল বাকিয়াতা ফিয়াদিহি, সুতরাং সে তার হাতে থাকা অবশিষ্ট উপার্জিত সম্পদের মালিক হবে। ওয়ায়ানফুদু বাইউহুল মাদি, এবং তার সাবেক বিক্রয় কি হবে, কার্যকর হবে। ওয়ায়ানফুদু বাইউহুল মাদি, এবং তার সাবেক বিক্রয় কার্যকর হবে। অর্থাৎ জমান আদায়ের পরে গাসেব যদি সেই মাকসুবকে বিক্রি করে থাকে, তাহলে জমান আদায়ের পরে সেই বিক্রিটা কি হবে, কার্যকর হবে। লিআন্নাহু, কেন কার্যকর হবে বলা হচ্ছে, আর আমাদের মাযহাবে কেনই বা শাইয়ে মাকসুবের গাসেব মালিক হবে, এবং যদি কোনো মানে জমান আদায়ের আগে সে কেনাবেচা করে থাকে, বিক্রয় করে থাকে, তাহলে সেই বিক্রি কার্যকর হবে। এটা কেন বলা হচ্ছে, লিআন্নাহু লাউ লাম ইয়ামলিকিল গাসিবুল মাকসুবা, কেননা যদি ছিনতাইকারী ব্যক্তি ছিনতাইকৃত বস্তুর মালিক না হয়, বাল বাকিয়া ফি মিলকিল মালিকি, বরং মালিকের মালিকানায় কি থাকে, বাকি থাকে, তাহলে লাজতামা আল বাদলানে ফি মিলকিহি, তার মালিকানায় অর্থাৎ মালিকের মালিকানায়, তাহলে তখন মালিকের মালিকানায় দুটি বিনিময় কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়। দুটি বিনিময় কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়। ওয়াহুয়াল আসলু মা দমানি, আর তা হলো ওই জরিমানা সহকারে ছিনতাইকৃত বস্তু, মূল বস্তু, ওয়াহুয়াল আসলু, আর তা হলো সেই ছিনতাইকৃত মূল বস্তু, মা দমানি কি, জরিমানা সহকারে। অর্থাৎ জরিমানা দেওয়ার পরেও ছিনতাইকারী ব্যক্তি যদি ছিনতাইকৃত বস্তুর মালিক না হয়ে যায়, ছিনতাইকারী বস্তু বলছি অবশ্য ছিনতাইকারী গোলামও হতে পারে, হ্যাঁ গোলামও হতে পারে। তো ওয়াহুয়াল আসলু মা দমানি, যদি দমান আদায়ের পরে গাসেব সেই শাইয়ে মাকসুবের মালিক না হয়, তাহলে বলতে হবে কথা যে শাইয়ে মাকসুবের মালিক, শাইয়ে মাকসুবের মালিকানা মালিকের জন্যই কি সাব্যস্ত আছে। আর তখন তাকে জরিমানাও যে দেওয়া হলো, তখন সেই আসল এবং দমান একত্রিত হয়ে গেল না। তো একই ব্যক্তির কাছে বাদালান একত্রিত হওয়া এটা কি নাজায়েজ, এটা আমরা নাজায়েজ বলি। তাই আমাদের বাধ্য হয়ে কথা বলতে হয় যে গাসেব জমান আদায়ের পরে সেই শাইয়ে মাকসুবের কি হবে, মালিক হবে। ওয়াহুয়াল আসলু মা দমানি, তো যদি মালিকের মালিকানা বাকি থাকে সেই শাইয়ে মাকসুব, তাহলে কি হয়, লাজতামা আল বাদলানে ফি মিলকিহি, দুই বিনিময় তার মালিকানা একত্রিত হয়ে যায়। ওয়াহুয়াল আসলু মা দমানি, আর তা হচ্ছে সেই মূল ছিনতাইকৃত বস্তু জরিমানা সহকারে, জরিমানাও তার কাছে চলে যায়, মানে জরিমানারও সে মালিক হয়ে যায়, আবার সেই শাইয়ে মাকসুবের কি মালিক থাকে, দুটি একত্রিত হয়ে যায়। ওয়াযালিকা লা ইয়াজুজু, আর এটি জায়েজ নেই, আর এটি কি নেই, জায়েজ নেই। তবে এখানে একটা কথা মনে রাখার যে আমাদের মাযহাব অনুযায়ী গাসেব যদি শাইয়ে মাকসুবের মালিক হয়ে যায় জমান আদায়ের পরে, তাহলে এই মালিকানাটা কি সম্পৃক্ত হবে জমান আদায়ের পরবর্তী সময়ের দিকে সম্পৃক্ত হবে, নাকি ওই শাইয়ে মাকসুব যখন গসব করেছে, ছিনতাই করেছে, ছিনতাই করার পরবর্তী সময়ে মালিকানাটা সম্পৃক্ত হবে। আমরা বলি যে ছিনতাই করার পরবর্তী সময়ের সাথে মালিকানাটা সাব্যস্ত হবে, সম্পৃক্ত হবে, তবে হুকুম দেওয়া হবে জমান আদায়ের পর। তো ফালাম্মা মালাকাল মালিকুদ দমানা, তো মালিক যেহেতু জরিমানার মালিক হলো, তাই আবশ্যিক রূপেই এজিবু আইয়াম লিকাল গাসিবুল মাকসুবা, ছিনতাইকারী ব্যক্তি কিসের মালিক হবে, ছিনতাইকৃত বস্তুর মালিক হবে। তো ফালাম্মা মালাকাল মালিকু, যেহেতু মালিক আদ-দমানা কি জরিমানার মালিক হচ্ছে, তাই এজিবু আইয়াম লিকাল গাসিবুল মাকসুবা,
আবশ্যক হলো গাসেব শাইয়ে মাকসুবের কি হবে, মালিক হবে। ফাদ্দামানু ইনদাহু, আচ্ছা যদি মালিক হয় জমান আদায়ের পর, জমানের মালিক তো কি ওই মালিক শাইয়ে মাকসুবের যে মালিক পূর্বে ছিল সে হবে। তো আর জমান আদায়ের পরে আমরা বলছি কি শাইয়ে মাকসুবের মালিক, জমান আদায়ের পরে শাইয়ে মাকসুবের মালিক গাসেব হবে। তো জরিমানা যে দিতে হয়, গাসেব যে ছিনতাই করেছে তাকে যে শাইয়ে মাকসুবের জরিমানা দিতে হবে, জরিমানাটা আসলে কিসের মোকাবেলায়? আমরা বলছি এটা আমাদের মাযহাব, আমরা বলি যে জরিমানাটা মূলত শাইয়ে মাকসুবের মোকাবেলায়। তাই জরিমানাটা দেওয়ার কারণে ছিনতাইকারী শাইয়ে মাকসুবের কি হবে, মালিক হবে। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন জরিমানাটা শাইয়ে মাকসুবের মোকাবেলায় নয়, বরং শাইয়ে মাকসুব থেকে মালিকের যে কবজা হাতছাড়া হয়ে গেছিল, সেই হাতছাড়া হওয়া ওই সেই ছুটে যাওয়া কবজার মোকাবেলায়। মালিকানা থেকে শাইয়ে মাকসুবের মধ্যে যে তার মালিকানা ছিল, সেই মালিকানা থেকে ছুটে যাওয়া কবজার মোকাবেলায় এটি শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন। তাই তিনি বলেন যে জমান আদায়ের পরেও, জরিমানা আদায়ের পরেও শাইয়ে মাকসুবের মালিক আগের মালিকই থাকে, জামেন মালিক নতুন করে হয় না। দেখুন প্রথমে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাবটা বলা হচ্ছে যে জরিমানা আসলে কিসের মোকাবেলায়। ফাদ্দামানু ইনদাহু বিমুকাবালাতিল ইয়াদিল ফাইদাতি আনিল মিলকি, তার মতে জরিমানাটা মালিকানা থেকে, শাইয়ে মাকসুবের মালিকানা থেকে ছুটে যাওয়া কবজার মোকাবেলায়। বুঝতে পারছেন? তার মতে জরিমানাটা শাইয়ে মাকসুবের মালিকানা থেকে ছুটে যাওয়া কবজার মোকাবেলায়। ওয়া ইনদানা, আর আমাদের মতে বিমুকাবালাতিল মিলকিল ফাইতি, বিমুকাবালাতিল মিলকিল ফাইতি ছুটে যাওয়া মিল্কের মালিকানার মোকাবেলায়, ছুটে যাওয়া মালিকানার মোকাবেলায়। অর্থাৎ যেই শাইয়ে মাকসুবটা, যেই বস্তুটা ছিনতাই করা হয়েছে, ওই ছিনতাইকৃত ওই বস্তুটির কি মোকাবেলায়, সেটি যেহেতু মালিকের বাড়িঘরে ছিল, এখন ওই জিনিস থেকে তার মালিকানা কি চলে গেছে, তো ওই ছিনতাইকৃত যে মালিকানা আছে, হ্যাঁ, সেই ছুটে যাওয়া মালিকানা, যেই মালিকানাটা মালিকের জন্য সাব্যস্ত ছিল ছিনতাই করার কারণে, সেই মালিকানা কি ছুটে গেছে, সেই ছুটে যাওয়া মালিকানার মোকাবেলায়। অর্থাৎ সহজে আমরা বলতে পারি যে ওই ছিনতাইকৃত কি বস্তুর মোকাবেলায়। আমরা বলি ছিনতাইকৃত বস্তুর মোকাবেলায়, আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন না, ওই কবজা হাতছাড়া হয়ে গেছিল, ওই বস্তুটা তো মালিকের জন্য শুরুতেও ছিল, কবজা করার পরেও থাকবে, কিন্তু মাঝখানে যে কবজা হাতছাড়া হয়ে গেছে, এটার মোকাবেলায় তিনি বললেন। আর আমরা বললাম কি না, ছুটে যাওয়া যে মালিকানা, অর্থাৎ সেই বস্তুটা যার মালিক সে ছিল আগে, সেই বস্তুটাই যে হাতছাড়া হয়ে গেল, এই বস্তুটা থেকে ছুটে যাওয়া মালিকানার মোকাবেলায় হবে জরিমানাটা। আচ্ছা, ইল্লা ফিল মুদাব্বারি, তবে ব্যতিক্রম মুদাব্বারের ক্ষেত্রে। অর্থাৎ যদি কেউ কারো মুদাব্বার গোলামকে কি করে, ছিনতাই করে, তারপর ছিনতাইকারী ব্যক্তির কাছে মুদাব্বার গোলাম হালাক হয়ে যায়, এবং ছিনতাইকারী ব্যক্তি মালিকের কাছে মুদাব্বার গোলামের জরিমানা অর্পণ করে, জরিমানা দেয়, তখন জরিমানার পরেও আমাদের মাযহাবেও ছিনতাইকারী ব্যক্তি মুদাব্বারের মালিক হবে না, মুদাব্বারের কি হবে না, মালিক হবে না। তো কেউ বলতে পারে যে মারাই গেছে, তাহলে মালিক হবে, মালিক হওয়া না হয়, কথা বলার কি প্রয়োজন? এ কথার জবাব হলো, দেখুন, যদি মারা যাওয়ার আগে তার হাতে কোনো উপার্জিত সম্পদ থাকে, তাই না, তাহলে যদি বলি যে মালিক হবে গাসেব, তাহলে তো সেই উপার্জিত সম্পদের মালিক গাসেব হয়ে যাচ্ছে। তো এই কথা বলার কি মানে মানে অনর্থক নয় যে ছিনতাইকারী ব্যক্তি মুদাব্বারের মালিক হবে কিনা, যদি সে মুদাব্বারের জমান মালিকের কাছে কি করে আদায় করে। তো আমরা বলছি না মুদাব্বার গোলামের ক্ষেত্রে ব্যতিক্রম, অন্যান্য ক্ষেত্রে গাসেব শাইয়ে মাকসুবের মালিক হবে জমান আদায়ের পরে, কিন্তু মুদাব্বারের ক্ষেত্রে গাসেব শাইয়ে মাকসুবের মালিক হবে না জমান আদায় করলেও। কেন? কারণ হলো ফাইন্নাহু ইদা গসাবা রাজুলুন,
কেননা ফাইন্নাহু ইদা গসাবা রাজুলুন মুদাব্বারা আহাদিন, যখন কোন ব্যক্তি কারো মুদাব্বার গোলাম ছিনতাই করবে, যখন কোনো ব্যক্তি অন্য কারো মুদাব্বার গোলামকে কি করে, ছিনতাই করে। আচ্ছা, মুদাব্বার গোলাম কাকে বলে এটা বুঝি তো? মুদাব্বার গোলাম বলা হয় মনিব তার গোলামকে বলেছে যে আমার ইন্তেকালের পর তুমি আজাদ, আমার ইন্তেকালের পর তুমি কি আজাদ, তাকে বলে মুদাব্বার গোলাম। তো কোনো ব্যক্তি যদি কারো মুদাব্বার গোলামকে কি করে, ছিনতাই করে, ওয়াহালাকা ফি ইয়াদিহি, এবং তার হাতে যে ছিনতাই করলো তার হাতে যদি কি হয়, ধ্বংস হয়ে যায়, তাহলে ইউদাম্মিনুহু ওয়ালা ইয়ামলিকুহু, ইউদাম্মিনুহু তাহলে গাসেব, তাহলে গাসেব তার জমান দেবে, ইউদাম্মিনুহু গাসেব মালিকের কাছে তার জরিমানা দেবে, ওয়ালা ইয়ামলিকুহু জরিমানা দেওয়ার পরেও গাসেব সে মাকসুবের মালিক হবে না। ওয়ালা ইয়ামলিকুহু এখানে মুদাব্বার উদ্দেশ্য কিন্তু ওয়ালা ইয়ামলিকুহু, এবং সে তার মালিক হবে না। কেন? জাবরান লিয়াদিহিল ফাইদাতি, জাবরান লিয়াদিহিল ফাইদাতি, তার ছুটে যাওয়া তার কবজ যা ছুটে গেছে তার ক্ষতিপূরণ স্বরূপ, তার ছুটে যাওয়া কবজের ক্ষতিপূরণ স্বরূপ। তো এখানে এরকম পার্থক্য হলো কেন? কারণ হলো মুদাব্বার ব্যক্তি এমন ব্যক্তি যে মালিকানার পরিবর্তনকে কি করে না, কবুল করে না। মুদাব্বার ব্যক্তি এমন ব্যক্তি যে মুদাব্বার হওয়ার পরে মালিকানার পরিবর্তনকে কবুল করে না। তাই গাসেব মুদাব্বারকে গস করার পর, ছিনতাই করার পর যদি মালিকের কাছে কেউ মানে মুদাব্বারের জরিমানা মালিকের কাছে গাসেব অর্পণ করেও, তারপরেও গাসেব সেই মুদাব্বারের কি হবে না, গাসেব সেই মুদাব্বারের মালিক হবে না। কারণ মালিকানার পরিবর্তন মুদাব্বার গোলাম গ্রহণ করে না। শরীয়তের পক্ষ থেকেই তার ক্ষেত্রে এই বিধান যে মুদাব্বার গোলাম কি করে না, মুদাব্বার গোলাম মালিকানার পরিবর্তন কবুল করে না। তাহলে যেহেতু কবুল করে না, তাহলে জরিমানা যে দিচ্ছে এটা কিসের মোকাবেলায়? এখানে আমরা বলবো ইমাম শাফি রাহমাহুল্লাহ যেমনটি বলেছেন যে মুদাব্বার গোলামের ক্ষেত্রে গাসেব জরিমানা দিচ্ছে, সেই জরিমানাটা হলো ওই মালিকের যে কবজা হাতছাড়া হয়ে গেছে সেই কবজার ক্ষতিপূরণ স্বরূপ, তাই না? তাই বলা হলো ওয়ালা ইয়ামলিকুহু, জরিমানা দেওয়ার পরে ওয়ালা ইয়ামলিকুহু গাসেব তার মালিক হবে না, জাবরান লিয়াদিহিল ফাইদাতি তার ছুটে যাওয়া কবজার ক্ষতিপূরণ স্বরূপ। আমরা 2 নম্বর শাখা মাসলা পড়লাম, এবার আসি 3 নম্বর শাখা মাসলা। ইমাম শাফি রাহমাহুল্লাহ কি বলেন? ওয়ালা ইয়াকুনু সাফরুল মাসিয়াতি সাবাবান লিরুখসাতি, আর গুনাহের উদ্দেশ্য সফর এটা রুখসতের জন্য সবাব হতে পারে না। তাফরিউন সালিসুল লিশাফিঈ রাহমাহুল্লাহ, এটি ইমাম শাফি রাহমাহুল্লাহর 3 নম্বর শাখা মাসলা। ওয়াযালিকা, আর এটি বলতে যে গুনাহের উদ্দেশ্যে সফর করলে সেই সফর রুখসতের সবব হবে না। কেন? তাই বলা হচ্ছে ওয়াযালিকা, এটি এজন্য যে লিআন্না সাফরাল মাসিয়াতি, কেননা গুনাহের উদ্দেশ্য সফর, ওয়াহুয়া সাফরুল আবিকি ওয়া কাতিআত তরিকি ওয়াল বাগি মাসিয়াতুন ওয়া হারামুন, আর তা হলো পলাতক গোলামের সফর, এরপরে ডাকাতের সফর, এরপরে বিদ্রোহী ব্যক্তির কি ইমামের ওই তৎকালীন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী বিদ্রোহী শাসকের বিপক্ষে বিদ্রোহীর কি সফর। তো এই সফরগুলো কি মাসিয়াতুন ওয়া হারামুন, গুনাহের সফর এবং কি হারাম সফর, তাই না? মাসিয়াতুন ওয়া হারামুন। আর তিনি তো এই কথাই বললেন যা মাসিয়াত হয়, যেই মানিহানুহু মাসিয়াত এবং হারাম, তা কি হয় না, নিজেও মাশরু হয় না এবং মাশরুগুলো জিনিসের সবাব হয় না। তাই শাফি রাহমাহুল্লাহ বলছেন ফালা ইয়াকুনু সাবাবান লিমাশরুইন, এগুলো যেহেতু গুনাহের সফর এবং গায়রে মাশরু, তাই ফালা ইয়াকুনু সাবাবান লিমাশরুইন, মাশরু বা শরীয়ত সম্মত কোনো জিনিসের কি হবে না, সবাব হবে না। ওয়াহুয়ার রুখসতু ফি ইফতারিস সাওমি ওয়া কাসরিস সালাতি, আর এই যে বলা হলো যে রুখসত কি, রুখসত হলো আমরা তো আগে থেকে জানি, তারপরেও এখানে উল্লেখ করা হলো। তা হলো রুখসত হলো যে রোজা ইফতারের ক্ষেত্রে কি রোজার ইফতারের ক্ষেত্রে রুখসত বলতে রোজা না রাখার কি সুযোগ থাকা। আমরা জানি মুসাফির ব্যক্তির জন্য রোজা রাখা আবশ্যক নয়, সে চাইলে পরেও রাখতে পারে। তো রোজা না রাখার যে সুযোগ, এই যে রুখসত,
এরপরে নামাজ কি করা, কসর করা, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে পড়তে হয়। তো এই যে রুখসত এবং এই যে সুযোগ নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, এই সুযোগটা যে ওই ব্যক্তি যে গুনাহের উদ্দেশ্যে সফর করেছে সে এই সুযোগ পাবে না। কারণ এগুলো হচ্ছে কি, এগুলো শরীয়তসম্মত বিষয়, মানে এক ধরনের নিয়ামত, তাই না? আর তিনি তো বললেনই যা মাসিয়াত হয় তা নিয়ামতের কি হয় না, নিয়ামতের সবব হতে পারে না। তো এইগুলো যেহেতু শরীয়তের পক্ষ থেকে রুখসত, এই রুখসতের কি হবে না, গুনাহের উদ্দেশ্যে যে সফর, সেই গুনাহের উদ্দেশ্যে সফর এই রুখসতের কি হবে না, সবব হবে না। ওয়াইনদানা, আর আমাদের মতে তাউমুর রুখসাতু লিল মুতিঈ ওয়াল আসি জামিআন, রুখসত শরীয়তের পক্ষ থেকে যে সার, এই সারের মধ্যে ব্যাপকতা থাকবে, মানে আনুগত্যশীল ব্যক্তি এরপরে নাফরমান ব্যক্তি উভয়ের জন্য কি ব্যাপক থাকবে। অর্থাৎ যে উদ্দেশ্যে সফর করুক না কেন, নেকের উদ্দেশ্যে কেউ সফর করুক অথবা গুনাহের উদ্দেশ্যে সফর করুক, সবার জন্য এই রুখসত কি থাকবে, ব্যাপক থাকবে, সবার জন্য এই সারটা থাকবে। কেন? লিআন্না সাফারা লাইসা কবিহান ফি নাফসি, সফর এটা সত্তাগতভাবে কি নয়, মন্দ নয়। বাল কবিহু হুয়াল মাসিয়াতু, বরং মন্দ বিষয় হলো সেই গুনাহ, সফর করার মাধ্যমে যে সেই গুনাহ করবে, সেই গুনাহ সেটি কি, সেটি হচ্ছে মন্দ। মুজাউিরুল্লাহু, যা তার সাথে লেগে থাকে, সফরের সাথে লেগে থাকে। আবার মুনফাকুন আনহু, তা আবার তা থেকে কি হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে। মুনফাকুন আনহু, তা থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাহলে কবিলি গায়রিহি মুজাউিরির প্রকার এটা। তো ফায়াসুলহু সাবাবান লিরুখসাতি, যেহেতু সত্তাগতভাবে সফর যেহেতু সত্তাগতভাবে কবিহ নয়, বরং কবিহ যে জিনিসটা তা হচ্ছে তার একটা সিফাত, যা তার সাথে লেগে আছে, আবার কি বিচ্ছিন্ন হতে পারে। তো সত্তাগতভাবে কি নেই, মন্দত্ব নেই। তাই আমাদের মাযহাবে, আমাদের মতে ফায়াসুলহু সাবাবান লিরুখসাতি, তা রুখসতের সবব হতে পারে। গুনাহের উদ্দেশ্যে যে সফর, সেই সফর রুখসতের সবব হতে পারে। এই গেল ইমাম শাফি রাহিমাহুল্লাহর 3 নম্বর শাখা মাসালা। এবার আসি আমরা 4 নম্বর শাখা মাসালা, এবং এটি সর্বশেষ শাখা মাসালা, এরপরেই খাসের আলোচনা শেষ হবে। দেখুন, মাতেন রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা ইয়ামলিকুল কাফিরু মালাল মুসলিমি ইল্লা বিল ইস্তিলাই, আর কাফের মুসলমানদের সম্পদের মালিক হতে পারবে না, মালিক হবে না, বিল ইস্তিলাই, জবরদখলের মাধ্যমে। কি বলা হলো? জবরদখলের মাধ্যমে কাফেররা মুসলমানদের সম্পদের মালিক হবে না। তাফরিউন রাবিউন লিশাফিঈ রাহিমাহুল্লাহ, এটি ইমাম শাফি রাহিমাহুল্লাহর 4র্থ শাখা মাসআলা। ওয়াযালিকা, আর এটি বলতে ওই জবরদখলের মাধ্যমে কাফেররা মুসলমানদের সম্পদের মালিক হবে না, এটি কেন, সেই কারণ সামনে বয়ান করা হচ্ছে। ওয়াযালিকা, আর এটি এজন্য যে লিআন্না ইস্তিলা আল কাফিরি আলা মালিল মুসলিমি, কেননা মুসলমানদের সম্পদের উপর কাফেরদের জবরদখল, এরপর ওয়া ইহরাজাহু, এবং তার সংরক্ষণ, মুসলমানদের সম্পদের উপর কাফেরদের কি জবরদখল, এরপর ওয়া ইহরাজাহু বিদারিল হারবি, এবং ওই মালের সংরক্ষণ বিদারিল হারবি, দারুল হারবে, কাফেরদের রাষ্ট্রে কি তার সংরক্ষণ। হারবু আমরুন হারামুন ওয়া মাহজুরুন, একটি হারাম বিষয় এবং কি নিষিদ্ধ বিষয়, তাই না? হারাম বিষয় এবং কি নিষিদ্ধ বিষয়, যেহেতু হারাম এবং নিষিদ্ধ, ফালা ইয়াসলুহু আন ইয়াকুনা সাবাবান লিমিলকিহি, সুতরাং তা ওই সম্পদের মালিকানার সবব হবে না। যেহেতু হারাম এবং নিষিদ্ধ, তাই মালিকানা তো একটা অনুগ্রহ নিয়ামত, এই মালিকানা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কি হবে না, সবব হবে না। ফালা ইয়াসলুহু আন ইয়াকুনা সাবাবান লিমিলকিহি, তাই তা কি ওই যে মুসলমানদের মালের উপর কাফেরদের জবরদখল এবং তাদের সংরক্ষণ করা দারুল হারবে গিয়ে, এটা কি একটা হারাম একটা কাজ, নিষিদ্ধ একটা কাজ। তাই ফালা ইয়াসলুহু আন ইয়াকুনা সাবাবান লিমিলকিহি, তাই এটা তার মালিকানার জন্য সবব হবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত গেল। ওয়া ইনদানা, আর আমাদের মতে ইয়াকুনু যালিকা সাবাবান লিমিলকিহি, এটি এই জবরদখল এবং সংরক্ষণ করা দারুল হারবে। ওয়া ইনদানা, আর আমাদের মতে ইয়াকুনু যালিকা, এটি সাবাবান লিমিলকিহি,
তার মালিকানার জন্য সবব হবে, অর্থাৎ মুসলমানদের মালের মালিকানা তাদের জন্য সাব্যস্ত হবে। ওয়াইন্দানা, আর আমাদের মতে ইয়াকুনু যালিকা সাবাবান লিমিলকিহি, এটি তার মালিকানার জন্য কি হবে? সবব হবে। কেন সবব হবে? আমাদের মাযহাবের কারণ বয়ান করা হচ্ছে। লিআন্নাল হিফজা, কেননা সংরক্ষণ, এখানে হিফজ মানে কি? সংরক্ষণ। লিআন্নাল হিফজা, কেননা সংরক্ষণ, সংরক্ষণ বলতে জবরদখল করে দারুল হারবে সংরক্ষণ করা। লিআন্নাল হিফজা, কেননা সংরক্ষণ ইন্নামা ইয়াকুনু বিল মিলকি আও বিল ইয়াদি, মালিকের মাধ্যমে হয়ে থাকে, মালিকানার মাধ্যমে হয়ে থাকে, অথবা কবজার মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ মালের উপর দখল সাব্যস্ত হওয়ার দ্বারা হয়ে থাকে। ফাইদা আখাযুহু ওয়া আদখালুহু ফি দারিহিম, তো যখন তারা মুসলমানদের মাল, হু এর মার্জি হচ্ছে মুসলমানদের মাল, তো ফাইদা আখাযুহু ওয়া আদখালুহু ফি দারিহিম, তো যখন তারা তা গ্রহণ করবে, হ্যাঁ, জবরদখল করে যখন তারা গ্রহণ করবে এবং তা তাদের দারুল হারবে কি করবে? ঢুকিয়ে ফেলবে, দারুল হারবে তারা প্রবেশ করাবে, তখন ফাতা মিন্নাল ইয়াদু ওয়াল মিলকু, তখন আমাদের থেকে দখল এবং মালিকানা কি হয়ে যায়? ছুটে যায়। তো যখন তারা তা গ্রহণ করে, যেভাবে গ্রহণ করুক, আর গ্রহণ করবে যেহেতু দখলের মাধ্যমে, তাই না, আমাদের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে তো দখল করবে। তো ফাইদা আখাযুহু আদখালুহু ফি দারিহিম, তো যখন তারা তা গ্রহণ করবে এবং তাদের রাষ্ট্রে প্রবেশ করাবে সেই মাল, সেই সম্পদ, তখন আচ্ছা করাবে না বলে করায় বলি, তো যখন যখন তারা তা গ্রহণ করে এবং তাদের রাষ্ট্রে প্রবেশ করায়, তখন ফাতা মিন্নাল ইয়াদু ওয়াল মিলকু, আমাদের থেকে দখল এবং মালিকানা কি হয়ে যায়? ছুটে যায়। ফাতা মিন্নাল ইয়াদু ওয়াল মিলকু, আমাদের থেকে মালিকানা এবং দখল ছুটে যায়। ফাকানা ইস্তিলাহুম, সুতরাং তাদের জবরদখল, সুতরাং তাদের জবরদখলটা হচ্ছে কোথায়? আলা মাহাল্লিন, এমন একটি স্থানে হচ্ছে, মানে এমন সম্পদের উপর হচ্ছে, গায়রা মাসুমিন, আলা মাহাল্লিন, এমন স্থানে হচ্ছে বা এমন সম্পদে হচ্ছে, গায়রা মাসুমিন বাকাআন, যা পরবর্তীতে কি সুরক্ষিত থাকেনি, যা পরবর্তীতে কি সংরক্ষিত থাকেনি। ওয়াইন কানা মাসুমান ইবতিদাআন, যদিও প্রথমে কি ছিল? সংরক্ষিত ছিল, অর্থাৎ তাদের জবরদখল করে নেওয়ার আগে যদিও কি মুসলমানদের কবজা এবং মালিকানা থাকার কারণে সংরক্ষিত কি ছিল, কিন্তু যখন তারা দখল করে নিল এবং তাদের দারুল হারবে প্রবেশ করায়া ফেলল, তখন সংরক্ষিত থাকেনি। এমন সম্পদের মধ্যে তাদের দখল কি সাব্যস্ত হয়েছে। তাই বলা হলো যে এমন সম্পদের মধ্যে, মহল বলতে সম্পদ, এমন স্থান বা এমন সম্পদের মধ্যে তাদের জবরদখল হলো যা পরবর্তীতে কি সংরক্ষিত থাকেনি। ওয়াইন কানা মাসুমান ইবতিদাআন, যদিও প্রথমে সংরক্ষিত ছিল। ফায়াম লিকুনাহু, তাই তারা ওই সম্পদের কি হবে? মালিক হবে। মুসলমানদের থেকে মালিকানা চলে গিয়ে তাদের মালিকানায় প্রবেশ করবে। ফায়াম লিকুনাহু, তাই তারা তার মালিক হবে। ওয়াকদ সাবাতা যালিকা মিন ইশারাতি কাউলিহি তাআলা, আর এটি মানে মুসলমানদের মালিকানা যে চলে যায়, মুসলমানদের মালিকানা চলে গিয়ে সেই মালিকানা কাফিরদের হাতে যায়, এটি অবশ্য আয়াত দ্বারা সাব্যস্ত, ইশারাতুন দ্বারা সাব্যস্ত। সেই আয়াত সামনে পেশ করা হচ্ছে, সূরা হাশর থেকে বলা হবে ওয়াকদ সাবাতা যালিকা মিন ইশারাতি কাউলিহি তাআলা, আর এটি মানে মুসলমানদের মালিকানা দূর হয়ে তাদের মালিকানা সাব্যস্ত হওয়া, এটি ওয়াকদ সাবাতা যালিকা, আর এটি সাব্যস্ত হয়েছে মিন ইশারাতি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীর ইঙ্গিতের মাধ্যমে। আল্লাহ বলেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এখানে এর আগে মালে গনিমত এবং মালে ফাইয়ের কথা বয়ান করা হয়েছে আয়াতের মধ্যে, মানে বিস্তারিতভাবে বলা হয়েছে। তো এক পর্যায়ে বলা হয়েছে যে মালে ফাই যে আছে, মালে গনিমত বা মালে ফাই, তার মালিক হবে কারা? লিল ফুকারা, তার প্রাপ্য হচ্ছে সেই দরিদ্রদের জন্য। সেই মালে ফাই সাব্যস্ত কাদের জন্য হবে, কাদের জন্য হবে, সেই বয়ান চলছিল সূরা হাশরে। তো এক পর্যায়ে আল্লাহ বলেন লিল ফুকারাই, এবং সাব্যস্ত এই মাল প্রাপ্য হবে দরিদ্ররা।
আল মুহাজিরিনা যারা হিজরতকারী, মানে এখানে হিজরতকারী সাহাবায়ে কেরামকে আল্লাহ কি বললেন? লিল ফুকারা, ফকির বললেন। অথচ মক্কায় কিন্তু তারা ধনী ছিলেন, তাদের মালিকানা ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু তারা হিজরত করে মদিনায় আসার কারণে তাদের মালিকানা দূর হয়ে গেছে, তাই না? দূর হয়ে গেছে কারণেই আল্লাহ তাদেরকে ফুকারা বলে সম্বোধন করলেন। তো ফুকারা শব্দ থেকেই কি বোঝা যায় যে কাফেররা মুসলমানদের সম্পদে দখল করে নিলে তখন সেই সম্পদের মধ্যে মুসলমানদের মালিকানা থাকে না। তো লিল ফুকারা ইল মুহাজিরিনা সেই হিজরতকারী দরিদ্রদের জন্য প্রাপ্য। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম যাদেরকে তাদের ঘরবাড়ি এবং ধন সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে। তো লিয়ান্নাহুম কানু মায়াসিরা বিমাক্কাতা কেননা তারা মক্কায় ধনী ছিলেন, কেননা তারা মক্কায় কি ছিলেন? ধনী ছিলেন। ওয়া ইন্নামা সুম্মু ফুকারা আর এখানে তাদের কি বলা হলো? ফকির বলা হলো, দরিদ্র বলা হলো। ওয়া ইন্নামা সুম্মু ফুকারা তাদেরকে দরিদ্র বলা হয়েছে আয়াতে লিস্তিলাইল কুফারি আলা মালিহিম কেননা তাদের সম্পদের উপর কাফেরদের দখল সাব্যস্ত হওয়ার কারণে। তার মানে বোঝা গেল মুসলমানদের মালের ওপর কাফেরদের দখল সাব্যস্ত হয়ে গেলে মুসলমানদের মালিকারা ওই সম্পদে আর থাকে না, কাফেরদের মালিকানা চলে যায়, কাফেরদের মালিকানায় চলে যায়। এরপর সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রাহমাহুল্লাহ তারপর মুসান্নিফ রাহমাহুল্লাহ যখন ফারেগ হলেন আন বায়ানিল খাসি খাসের বর্ণনা থেকে বি আহকামিহি ওয়া আকসামিহি তার হুকুম এবং প্রকার সহ শারআ ফি বায়ানিল আম তখন তিনি আমের বর্ণনা শুরু করলেন। তো এখানেই শাফি রাহমাহুল্লাহর 4টি শাখা মাসআলার মাধ্যমেই খাসের আলোচনার সমাপ্তি ঘটল। খাসের দীর্ঘ আলোচনা আমরা এই পর্যন্ত পড়ে আসলাম। তো এরপর পর্যায়ক্রমে আম, এরপরে আমরা তো শুধু 20টা প্রকার না, কিতাবুল কয়টা প্রকার আমরা পড়েছি? 20টা প্রকার পড়েছি। 20টা প্রকারের মধ্যে শুধু খাস আমরা পড়েছি। এরপরে খাস আম মুশতারাক মুআওয়াল, হ্যাঁ আম মুশতারাক মুআওয়াল, এরপরে জহের নস মুফাসসার মুহকাম খফি মুশকিল মুজমাল মুতাশাবি হাকিকত মাজাজ সরিহ কিনায়া ইবারাতুন নস ইশারাতুন নস দালালাতুন নস ইক্তিজাউন নস পর্যায়ক্রমে প্রত্যেকটির আলোচনা সামনে আসবে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পড়ব। তো এখানে আমরা খাসের আলোচনার সমাপ্তি ঘোষণা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আমের আলোচনা পড়ব। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।